পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য নবী আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের অসুস্থতা ও ধৈর্যের কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম অ্যান্ড লাইফ হিস্ট্রি চ্যানেলের নবী রসুল সিরিজের নতুন একটি আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যে সকল নবী রসুল পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। তার ছিল অসংখ্য ধন সম্পদ, কাড়ি কাড়ি স্বর্ণ, হাজার হাজার গবাদি পশু, দিগন্ত জোড়া জমিজিরের, সুন্দরী স্ত্রী আর অসংখ্য সন্তান। সুখের সব উপকরণই ছিল তার, কিন্তু একদিন সব হারিয়ে তিনি নিঃস্ব হয়ে যান। আক্রান্ত হন জটিল রোগে, স্বাস্থ্যও ভেঙে যায়, স্বর্ণ শেষ হয়ে যায়, গবাদি পশুর পাল উধাও হয়ে যায়, এক একে সন্তানরা মারা যায়, রয়ে যায় শুধু এক স্ত্রী। তবু তিনি ধৈর্যহারা হননি। প্রিয়তম স্ত্রীর সেবা শুশ্রূষায় রোগ থেকে সেরে ওঠেন, লাভ করেন পূর্বের সম্পদ, বরং পূর্বের চেয়েও বেশি ধন সম্পদে ভরে ওঠে তার জীবন। আজ আমরা এই নবীর উত্থান পতন এবং অসীম ধৈর্য নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বংশ পরিচয়। তাফসীরবিদ ও ঐতিহাসিকগণ আইয়ুব আলাইহিস সালামের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুয়াতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পবিত্র কোরআনে 4টি সূরার 8টি আয়াতে তার কথা এসেছে। ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইয়ুব আলাইহিস সালামের বংশ পরিচয় হল আইয়ুব ইবনে মুস ইবনে জারাহ ইবনুল ইস ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আবার কেউ কেউ বলেছেন আইয়ুব ইবনে মুস ইবনে রাবিল ইবনে ইস ইবনে ইসহাক ইবনে ইয়াকুব। কোন কোন ঐতিহাসিক অনুরূপ লিখেছেন। ইবনে আসাকির লিখেছেন আইয়ুব নবীর মা ছিলেন লূত আলাইহিস সালামের কন্যা। কেউ কেউ বলেছেন আইয়ুব আলাইহিস সালামের পিতা সেই ঈমানদারদের একজন যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের দিন ঈমান এনেছিলেন। কিন্তু প্রথম মতটাই অধিক প্রসিদ্ধ, কেননা তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের অধস্তন বংশধর। আল্লামা ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের 2 যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র, ইসের প্রপৌত্র বা অধস্তন বংশধর। স্ত্রীর পরিচয়। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নামের ব্যাপারেও বিভিন্ন মত পাওয়া যায়। কারো মতে লাইয়া বিনতে ইয়াকুব, কারো মতে রুহমা বা রহিমা বিনতে আফরাইম, কারো মতে মানশা বিনতে ইউসুফ ইবনে ইয়াকুব। শেষোক্ত মতটাই বেশি প্রসিদ্ধ অবশ্য। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার পতিভক্তি বিষয়ে উক্ত নামে জনপ্রিয় পুঁথি রচিত হয়েছে, অথচ এই নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 84 আয়াতে রয়েছে রহমাতান মিন ইনদিনা, আইয়ুবকে আমার পক্ষ হতে দিলাম রহমত। এই বাক্যাংশের রহমা শব্দটিকে রহিমা করে এটিকে আইয়ুবের স্ত্রী নাম হিসেবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। এটা একটা উদ্ভট ব্যাখ্যা। মূলত আইয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কোরআন বা হাদিসে নেই। এ বিষয়ে ভিত্তি হল ইহুদিদের রচিত কাহিনী, যার উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। ধন সম্পদের বিবরণ। ঐতিহাসিক ও তাফসীরকারগণ বলেছেন আইয়ুব আলাইহিস সালাম ছিলেন সেই কালের একজন বড় ধনাঢ্য ব্যক্তি। সকল প্রকার সম্পদের অধিকারী ছিলেন তিনি। চতুষ্পদ ও গৃহপালিত পশু, দাসদাসী এবং হাওরান অঞ্চলের বুসায়না এলাকার বিশাল জমির মালিকানা ছিল তার হস্তগত। ইবনে আসাকির বর্ণনা করেন আইয়ুব আলাইহিস সালামের ওই সব সম্পদ ছাড়া আরও ছিল প্রচুর সন্তান ও পরিবার পরিজন। পরে এই সব কিছু তার থেকে ছিনিয়ে নিয়ে নানা প্রকার দৈহিক ব্যাধি দ্বারা তাকে পরীক্ষায় ফেলা হয়। শরীরের সর্ব অঙ্গে রোগ ছিল এত ব্যাপক, জিহ্বা ও হৃৎপিণ্ড ব্যতীত একটি স্থানও অক্ষত ছিল না। কিন্তু এত সব মুসিবত সত্ত্বেও তিনি ধৈর্যের পরাকাষ্ঠা দেখান। ওই 2 অঙ্গ দ্বারা আল্লাহ জিকির করতেন। রাত দিন, সকাল সন্ধ্যা সর্বক্ষণ আল্লাহ জিকিরে রত থাকেন। রোগ দীর্ঘস্থায়ী হওয়ায় বন্ধু বান্ধব আপনজন তার কাছ থেকে সরে যেতে থাকে। অবশেষে তাকে শহরের বাইরে এক আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। একে একে সবাই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একমাত্র স্ত্রী ছাড়া অন্য কেউ তার খোঁজখবর রাখত না। স্বামীর অধিকার, পূর্বের ভালোবাসা ও অনুগ্রহের কথা মনে রেখে স্ত্রী তার সেবায় নিয়োজিত থাকেন। তার অবস্থার প্রতি লক্ষ্য রাখতেন, পেশাব পায়খানায় সাহায্য করতেন এবং অন্যান্য খিদমতে আঞ্জাম দিতেন। স্ত্রীও ক্রমশ দুর্বল হতে থাকেন, অর্থের দৈন্য দেখা দেয়। ফলে
মানুষের বাড়িতে কাজ করে সেই পারিশ্রমিক দ্বারা স্বামীর আহার্য ও ঔষধপত্রের ব্যবস্থা করতে বাধ্য হন। তবুও তিনি অসীম ধৈর্যের পরিচয় দেন। সম্পদ ও সন্তানাদি হারান, স্বামীর করুণ অবস্থা, অর্থের অভাব ও মানুষের সাহায্য সহানুভূতির অনুপস্থিতি, এইসব প্রতিকূল অবস্থাকে স্বামী স্ত্রী উভয় অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করেন। অথচ সম্পদ, ঐশ্বর্য, বন্ধুবান্ধব ইতিপূর্বে সবই তাদের করায়ত্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীগণের, তারপর সত্যপন্থী লোকদের, এরপর দিনদারির স্তর ভেদে পর্যায়ক্রমে এই পরীক্ষা চলে। যদি সে দৃঢ়তার সঙ্গে দিনের আনুগত্য করতে থাকে তবে তার পরীক্ষাও কঠোরতর হয়। বিপদ আপদ, আইয়ুব আলাইহিস সালামের ক্ষেত্রে বিপদ আপদ যতই বৃদ্ধি পেয়েছে ততই তার ধৈর্য, সহনশীলতা, আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা বৃদ্ধি পেয়েছে। এমনকি তার ধৈর্য ও মুসিবত পরবর্তীকালে প্রবাদে পরিণত হয়ে যায়। অসুস্থতার সময়কাল। পৃথিবীতে আইয়ুব আলাইহিস সালামেরই সর্বপ্রথম বসন্ত রোগ হয়। ঐতিহাসিকগণ তার অসুস্থতার স্থায়িত্বকাল সম্পর্কে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। ওহাবের মতে এটা ছিল 3 বছর, এর কম নয়, বেশিও নয়। কারো মতে 7 বছর কয়েক মাস পর্যন্ত তার পরীক্ষা চলে। এই সময় তাকে বনী ইসরায়েলের একটি আবর্জনাময় স্থানে ফেলে রাখা হয়। বিভিন্ন রকমের কীট তার দেহের উপর চলাচল করত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আইয়ুব আলাইহিস সালামের রোগ 18 বছর যাবত স্থায়ী ছিল। এই সময় তার দেহ থেকে মাংস খসে খসে পড়ত, এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছু অবশিষ্ট ছিল না। তার স্ত্রী দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন। এই অবস্থা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন একদিন স্ত্রী বললেন, হে আইয়ুব, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন তাহলে তিনি এই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতেন। উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি 70 বছর সুস্থ দেহে জীবনযাপন করেছি, এখন তার জন্য 70 বছর সবর করলেও তা নগণ্যই হবে। স্বামীর মুখে একথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। তখন থেকে তিনি পারিশ্রমিকের বিনিময়ে মানুষের কাজকর্ম করে আইয়ুব আলাইহিস সালামের খাবার দাবারের ব্যবস্থা করতেন। কিছুদিন পর লোকজন যখন জানল এই নারীটি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তখন আর তারা তাকে কাজে নিত না। তাদের ভয় ছিল এরূপ মেলামেশার দ্বারা আইয়ুবের রোগ হয়তো তাদের মধ্যে সংক্রামিত হতে পারে। একদিন তিনি কোথাও কাজ না পেয়ে অবশেষে জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির কন্যার কাছে উন্নত খাদ্যের বিনিময়ে নিজের চুলের 2টি বেনির একটি বিক্রি করে দেন। উক্ত খাদ্য নিয়ে তিনি আইয়ুব আলাইহিস সালামের কাছে উপস্থিত হন। আইয়ুব এমন খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জিজ্ঞাসা করলেন, এই খাদ্য কোথায় পেয়েছ? স্ত্রী জানালেন, কাজ করে এই খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও স্ত্রী কোথাও কাজ না পেয়ে অবশিষ্ট বেনিটিও খাদ্যের বিনিময়ে বিক্রি করে দেন। উক্ত খাদ্য আইয়ুব আলাইহিস সালামের কাছে নিয়ে আসলে এবারও তিনি অসন্তুষ্ট হন এবং কসম করেন কোথা থেকে কিভাবে খাদ্য তিনি পেলেন না বলা পর্যন্ত তিনি তা খাবেন না। তখন স্ত্রী নিজ মাথা থেকে ওড়না তুলে দেখান। স্ত্রীর মাথা মুন্ডিত দেখে তিনি ভীষণ কষ্ট পান এবং আল্লাহর কাছে দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর আপনি সকল দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। কিভাবে সুস্থ হলেন? ইবনে আবি হাতিম বর্ণনা করেন, আইয়ুব আলাইহিস সালামের রোগ 18 বছর যাবৎ স্থায়ী ছিল। কাছের ও দূরের সকল লোক তাকে পরিত্যাগ করে যায়। তার ছিল 2 ভাই। এই 2 ভাই ছিল তার খুবই আদরের পাত্র। একদিন তারা তাদের ভাইকে দেখতে আসে, কিন্তু আইয়ুবের দেহের দুর্গন্ধের কারণে তারা কাছে যেতে সক্ষম হল না, দূরে দাঁড়িয়ে থাকে। তখন একজন অপরজনকে বলল, আইয়ুবের মধ্যে কোনো কল্যাণ আছে বলে যদি আল্লাহ জানতেন তাহলে তিনি এভাবে তাকে কঠিন পরীক্ষায় ফেলতেন না। তাদের এই কথায় তিনি এতই মর্মাহত হন, এমনটি আর কখনো হননি। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি জানেন এমন একটি রাতও যায়নি যে রাতে আমি পেট ভরে খেয়েছি, অথচ আমার জানা মতে কোনো ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় থেকেছে। তাই আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার কথার সত্যতা ঘোষণা করা হয় এবং ওই 2 ভাইও তা শুনতে পায়। তিনি পুনরায় বললেন, হে আল্লাহ, আপনি জানেন বস্ত্রহীন লোকের খবর পাওয়ায় আমি কখনো 2টি জামা গ্রহণ করিনি, তাই আমার সত্যতা প্রকাশ করুন। তখন আকাশ থেকে তার সত্যতা ঘোষণা করা হয়, যা ওই 2 ভাইও শুনতে পায়। অতঃপর তিনি সিজদায় পড়ে যান এবং বলেন, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমার মুসিবত দূর না করা পর্যন্ত আমি মাথা উঠাবো না। সত্যি বিপদমুক্ত না হওয়া পর্যন্ত তিনি আর মাথা উঠাননি। একদিনের ঘটনা, আইয়ুব আলাইহিস সালাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যেতেন। প্রয়োজন শেষ হলে স্ত্রী তার হাত ধরে আনতেন ও স্বস্থানে রাখতেন। একদিন স্বামীর কাছে আসতে স্ত্রীর দেরি হয়।
এই সময় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক পা দ্বারা মাটিতে আঘাত করলেন। আল্লাহ সেখান থেকে একটি ঝর্ণাধারা প্রবাহিত করেন, যার পানি ছিল সুশীতল। আল্লাহ তাকে এই পানি দ্বারা গোসল করতে ও তা পান করতে হুকুম দেন। আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। ফলে তার সমস্ত ব্যথা বেদনা, দেহের প্রকাশ্য অপ্রকাশ্য সকল রোগ শোক ও ক্ষত দূর হয়ে গেল। আল্লাহ তাকে সুস্থতা দান করেন, চেহারাকে সুদর্শন চেহারায় পরিবর্তন করে দেন। এছাড়া তাকে প্রচুর ধন সম্পদও দান করেন, এমনকি স্বর্ণের পঙ্গপালও বর্ষণ করেন, সন্তান সন্ততিও দান করেন। বেশ কিছু সময় পর স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের থাকার জায়গা আসলেন এবং তাকে খুঁজতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়েও অধিক সুন্দর ও সুস্বাস্থ্যবান হয়েছেন। তিনি এই অবস্থায় স্ত্রীর সম্মুখে আসলেন। স্ত্রী তাকে দেখে চিনতে না পেরে বললেন, আল্লাহ তোমাকে বরকতময় করুন। এখানে আল্লাহর নবী রোগগ্রস্ত অবস্থায় অবস্থান করছিলেন, আপনি কি তাকে দেখেছেন? আল্লাহর কসম, ওই নবী রোগে পড়ার পূর্বে যখন সুস্থ ছিলেন তখন তার যে চেহারা ছিল সেই চেহারার সাথে তোমার চেহারার ন্যায় অধিক সাদৃশ্যপূর্ণ চেহারার লোক আমি আর কাউকে দেখিনি। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি সেই লোক। ইবনে আবি হাতিম বর্ণনা করেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করান। তিনি জান্নাতি পোশাক পরে একটু দূরে গিয়ে পথের পাশে বসে থাকেন। তার স্ত্রী যখন সেখানে আসেন তখন তিনি তাকে চিনতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এখানে রোগগ্রস্ত যে লোকটি ছিল তাকে সম্ভবত কুকুরে বা বাঘে নিয়ে গেছে। এভাবে লোকটির সাথে কিছু সময় ধরে স্ত্রী কথা বলতে থাকেন। লোকটি বলল, সম্ভবত আমি সেই আইয়ুব। স্ত্রী বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি আমার সাথে উপহাস করছেন? তখন তিনি বলে উঠলেন, আল্লাহ তোমাকে রহম করুন, আমি তো আইয়ুব। আল্লাহ আমার সুস্থতা ফিরিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পূর্বের সম্পদ ও সন্তান ফিরিয়ে দেন এবং সেই সাথে সমপরিমাণ অতিরিক্ত সম্পদ দান করেন। আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানান, আমি তোমার সন্তানাদি ও ধন সম্পদ ফিরিয়ে দিয়েছি এবং আরও সমপরিমাণ দান করেছি। এখন এই পানি দ্বারা গোসল করো, এর মাধ্যমে তুমি আরোগ্য লাভ করবে। তোমার আপনজন ও আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি দাও এবং তাদের জন্য ক্ষমা চাও, কেননা তোমার ব্যাপারে তারা আমার অবাধ্যতা করেছে। এই প্রসঙ্গে আল কোরআনে রয়েছে, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, হে আমার রব, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম, তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গ ফিরিয়ে দিলাম। তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত। এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। ইবনে আবি হাতিম বর্ণনা করেন, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দেওয়ার পর তার প্রতি স্বর্ণ বর্ষণ করেন। আইয়ুব তা অঞ্জলি ভরে কাপড় ভর্তি করতে থাকেন। তখন অদৃশ্য লোক থেকে তাকে বলা হলো, হে আইয়ুব, তুমি কি তৃপ্ত হওনি? আইয়ুব বলেন, হে আমার প্রতিপালক, কে এমন আছে আপনার রহমতের তৃপ্ত হয়ে তা চাওয়া বন্ধ করতে পারে? অন্য এক সূত্রে বর্ণনা করা হয়, জনৈক লোকের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালামের কাছে কতগুলো স্বর্ণের পাত্র পাঠানো হয়। তিনি সেগুলো নিজের কাপড়ে ভরে রাখতে থাকেন। তখন আওয়াজ হলো, হে আইয়ুব, যা তোমাকে দেওয়া হয়েছে তা কি তোমার জন্য যথেষ্ট নয়? আইয়ুব বলেন, হে আমার পালনকর্তা, আপনার অনুগ্রহ থেকে কে হাত গুটাতে পারে বলুন? অন্য আরেক বর্ণনা মতে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে দুটি উঠান ছিল, একটি গম মাড়ানোর আর আরেকটি জবের। আল্লাহ তাআলা দুই খণ্ড মেঘ পাঠিয়ে দেন। একটি খণ্ড গমের উঠানের উপর এসে স্বর্ণ বর্ষণ করে, পর্যাপ্ত বর্ষণের ফলে তা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে, আর অপর খণ্ডটি জবের উঠানের উপর রৌপ্য বর্ষণ করে, যা পরিপূর্ণ হয়ে গড়িয়ে যেতে থাকে। কারো কারো মতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পূর্বের সন্তানদেরকে জীবিত করে দেন, কারো মতে পূর্বের সন্তানদের বিনিময়ে সওয়াব দান করেন এবং তাদের স্থলে সমসংখ্যক অন্য সন্তান দান করেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে
যৌবন ফিরিয়ে দেন, পূর্বাপেক্ষা অধিক সুশ্রী করে দেন। এমনকি আরো ২৬ জন পুত্র সন্তানও তার গর্ভে জন্মগ্রহণ করে এবং তার শাস্তিও মৌকুফ করে দেন। শাস্তি মৌকুফের ঘটনা। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে আইয়ুব, আপনি স্বহস্তে তৃণশালা ধারণ করুন এবং তার স্ত্রীকে প্রহার করুন, তবু কসম ভঙ্গ করবেন না। আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, তিনি কতই না উত্তম বান্দা। নিঃসন্দেহে তিনি ছিলেন আমার অভিমুখী। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আইয়ুব আলাইহিস সালামের প্রতি বিশেষ রিয়াত। তিনি স্ত্রীকে ১০০ কোড়া মারার শপথ করেছিলেন। এর কারণ হিসেবে কেউ বলেছেন স্ত্রী চুল বিক্রি করায় তিনি এই শপথ করেছিলেন। কেউ বলেছেন একবার শয়তান তার স্ত্রীর কাছে চিকিৎসকের বেশ ধরে আইয়ুব আলাইহিস সালামের রোগের নির্দিষ্ট ঔষধের বর্ণনা দিয়েছিল। স্ত্রী তার কাছে এসে উক্ত ঔষধের কথা ব্যক্ত করেন। তিনি বুঝতে পারলেন এটা শয়তানের কাজ। তখন তিনি কসম করেন স্ত্রীকে ১০০ কোড়া মারবেন। রোগ মুক্তির পর আল্লাহ তাকে জানালেন, শস্যের গোছার মতো এক গোছা তৃণ একত্রে বেঁধে একবার স্ত্রীকে মারো। এতে ১০০ কোড়া মারা হয়েছে বলে গণ্য হবে। এতেই কসমের কাফফারা হয়ে যাবে, কসম ভাঙার গুনাহ হবে না। এটা হলো মুক্তির সহজ ব্যবস্থা এবং এমন ব্যক্তির কসম থেকে নিষ্কৃতি লাভের উপায় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ও তার আনুগত্য করে, বিশেষ করে একজন ধৈর্যশীল, সতী সাধ্বী, সত্যপন্থী নেককার স্ত্রীলোকের ক্ষেত্রে। আর এজন্যই আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিয়েছেন। মূলত এই সবই ছিল আইয়ুব আলাইহিস সালামের প্রতি আল্লাহর রহমত, কৃপা ও অনুগ্রহ এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। অর্থাৎ এটা ওই ব্যক্তির জন্য উপদেশ স্বরূপ যে তার দেহ, সম্পদ কিংবা সন্তানের ব্যাপারে পরীক্ষায় পতিত হবে। তার জন্য আইয়ুব আলাইহিস সালাম আদর্শ হয়ে থাকবেন। কেননা আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে তার চাইতেও অনেক বড় পরীক্ষায় ফেলেছিলেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং বিনিময়ে পুরস্কার আশা করেন। ফলে আল্লাহ তাকে মুক্তি দেন এবং পুরস্কৃত করেন। মৃত্যুবরণ। ইতিহাসবিদগণ লিখেছেন আইয়ুব আলাইহিস সালাম ৯৩ বছর বয়সে ইন্তেকাল করেন। কারো মতে তিনি এর চেয়েও বেশি দিন জীবিত ছিলেন। লাশ বর্ণনা করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দলিল হিসেবে ধনীদের বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালামকে, দাসদাসীদের বিরুদ্ধে ইউসুফকে, আর মুসিবত ও বিপদগ্রস্তদের মোকাবেলায় আইয়ুব আলাইহিস সালামকে পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে বিপদ আপদ ও রোগে শোকে ধৈর্য ধারণ করার শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। আমিন।